সমিতি বইয়ের মহাবস্তুভূষ্ট জনতা ব্যাংক পিএলসি এই অফিস রংপুরের সহকারী মহাব্যবস্থাপক স্যার এবং মঞ্চভূমি আজকে এবং সময় ওনার সহকর্মী বলে গেছেন। আমি মনে করি যে এটা ব্যাংকের জন্য অত্যন্ত একটি সফলতা উনি বয়ে এনেছেন এবং প্রত্যেকটা কাজে আসলে উনি কিছু খুঁটিয়ে দেখেন এবং চিন্তা ভাবনা করে দেখেন এই কথাটি সত্য। তো আমি যেটা দেখেছি ওনার এই 3 বছরে আজকে ব্যাংক কিন্তু অনেকটা লাভে চলে গেছে। এটার কারণ হচ্ছে ওনার দূরদর্শিতা এবং মানুষের সাথে সুসম্পর্ক রাখার কারণে এখানে যে গ্রাহকদের যে সুবিধা উনি দিয়ে থাকেন, বিশেষ করে লেনদেনের বিষয়ে বিভিন্ন বিষয়ে উনি অত্যন্ত দক্ষতার সহিত আমাদের প্রত্যেকেরই সহযোগিতা করে থাকেন বলি আমাদের বাংলাদেশ ব্রাঞ্চ যখন সম্পর্কে বলি, আমরা কিন্তু জনতা ব্যাংকে ট্রানজাকশন করতাম না, আমরা প্রতিবেশী আরো 2-1টা ব্যাংকে ট্রানজাকশন করতাম। তো একটি কম্পিটিটর সময় নিয়েছেন, তো সেগুলো আমরা না বাট ট্রানজাকশন করি। তো ওই সময় অনলাইন ব্যবহার বিশেষ আমাদের কখনো কোনো ব্যাংকে ম্যানেজার ভাই এই ধরনের সার্ভিসে যখন আমাদের প্রয়োজন করতে পারি, এই ক্ষেত্রে যদি কোনো অসুবিধা না হয় সেই আশা আমি আমার এক্সপেরিয়েন্স দেখাবো। উপস্থিত আছে এবং বিদায় ও বরণ অনুষ্ঠানে উপস্থিত আমাদের বাজার শাখা, এটা মায়ের কাছে আমার অনুরোধ থাকবে। আর স্যারসহ আমরা বিভিন্ন এবং বরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনতা ব্যাংক পিএলসি উপস্থিত প্রধান অতিথি, তো আমি আসছি তো কাজটা জনতা ব্যাংক পিএলসি আয়োজিত আজকের এই আমাদের টাকার আমরা লক্ষ্য আমাদের একটা বিরাট দক্ষতা তুষার স্যারকে বাংলাদেশ বাজার সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই বিদায় বরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় সহকর্মী সিনিয়র প্রিন্সিপাল স্যারকে কিছু বলার জন্য অনুরোধ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন 2 ইউনিয়ন ম্যানেজিং ডিরেক্টর মহোদয় টাকা। বিগত এই আমি আজকে আপনাকে ইনশিওর করব, আমাকে তুষার সম্পর্কে অনেক কথাই শুনলাম। তুষার ভালো ছেলে, সে আমার ছোট ভাই। ও তো জয়েন করেছে 13 সালে, আমি জয়েন করেছি 10 সালে। আমি এক্সিকিউটিভ অফিসারে জয়েন করি, এখন আমি সিনিয়র প্রিন্সিপাল অফিসার। আমি এর আগে 4টে শাখায় কাজ করি। সামনের দিনগুলো যদি আপনারা তুষারকে যেভাবে সহযোগিতা করছেন, আপনারা সেভাবে যদি সহযোগিতা আমাকে করেন, আমি ইনশিওর করবো 24 ঘন্টায় আমাকে আপনারা পাবেন। যে কোনো সমস্যা ব্যাংকিং নিয়মনীতির মধ্যে থেকে আপনারা যে আমাকে জানতে চান, আমাকে যে কোনো সময় আপনারা কল দিতে পাবেন, যে কোনো সমস্যা শেয়ার করতে পাবেন। আপনারা আরও এত খুশি হবেন, আমাদের যে বর্তমান ম্যানেজমেন্ট, আমাদের জেনারেল ম্যানেজার মহোদয়, আমাদের 2 স্যার আছে সামনে, আমাদের ম্যানেজার অত্যন্ত পজিটিভ। আপনারা জানেন জনতা ব্যাংক কিন্তু জনতার ব্যাংক, রাষ্ট্র মালিকানাধীন যে 4টে ব্যাংক আছে, সোনালী, অগ্রণী, জনতার উপনী। আপনারা তো জানেন জনতা ব্যাংক আয়নার মতো প্রত্যেকে, আমার কাছে মনে হচ্ছে আয়নার মতো, এবং আপনারা সেবা দিয়ে হয়তো বুঝতে পারবেন। আমাদের অত্র এরিয়ার সম্মানিত উপমহাব্যবস্থাপক জনাব গোলাম হোসেন স্যার, তার কথা বলার আমি তো ছোট্ট কথা বলি। আমি স্যার সাথে কোনো একসাথে একই অফিস চাকরি করি। স্যার আমার নিজে স্যার সাগরিত আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অর্থ শাখার সহকারী ব্যবস্থাপক জনাব মোহাম্মদ আনারুল ইসলাম কাজী, মঞ্চে ভবিষ্ঠ পল্লী বিদ্যুৎ সমিতির সম্মানিত মহোদয় বলেছিলেন যে অনুষ্ঠানটি একটি লোক কিন্তু এই পর্যন্ত এখান থেকে বের হয়ে যান নাই, অর্থাৎ অনেক থাকে না, কাজ থাকে। আমি বলবো যে আসলে সভাপতি আর যারা শেষ অতিথি বা যারা বক্তব্য দেয় তার বক্তব্য অনেকে শুনতে চায় না, কারণ দলের পরিস্থিতি ঘটে। কথা ভালো কথা বলি না কেন আমরা, ঠিক আছে কথাটা আমার। তারপর যেহেতু আমি এখানে আছি, আপনারাও আছেন,
আমার দুটি কথা বলতে হবে ব্যাংকের স্বার্থে, যেহেতু আমি এই প্রতিনিধিত্ব করি এবং আমাকে এই সমস্ত দিক ভালো মন্দ দিক দেখতে হয়। তো শুরুতে বলবো, এটা হলো আমাদের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক। রাষ্ট্রায়ত্ত শব্দের অর্থ হলো আমরা রাষ্ট্রিক কিছু কাজ করি, আমাদের দেশটা চলে, রাষ্ট্র চলে, রাষ্ট্রের কিছু কাজ হয়, বিশেষ করে অর্থনৈতিক উন্নয়ন যেগুলো হয়, সেই অর্থনৈতিক উন্নয়নের কাজগুলো কিন্তু আমরা আমরা সরকারি কিছু কাজ করে থাকি, যে কাজগুলোর বিনিময়ে কিন্তু আমরা কোনো পয়সা পাই না, কোনো সুবিধা পাই না, চার্জ পাই না। পাশাপাশি বাণিজ্যিক ব্যাংক, বাণিজ্য আপনারাই হলে আমাদের প্রাণ। আপনারা কাস্টমার যদি না থাকেন, আপনারা যদি ডিপোজিট না দেন, তাহলে আমার এই ব্যবসা প্রতিষ্ঠান চলবে না। এবং আপনাদের টাকা না দিলে আমি কিন্তু আমি তো আমার ঘর থেকে টাকা নিয়েছি, আপনাকে ইনভেস্ট করবো না। আপনি যদি টাকা জমা না দেন, তাহলে তো আমি আখির ভাইকে 75 লক্ষ টাকা দিতে পারতাম না। বিষয়টা বোঝাতে পারছি? সুতরাং আমি যেহেতু এখানে আসছি, আমি গ্রাহক থেকে বেশি কথা বলবো। আর বিদায় বরণ এটা হবে, চাকরি জীবনে এটা হয়, হতেই থাকবে। আর এই বিদায় কিন্তু সেই বিদায় না, মানে দুজনেই কিন্তু কেউ একেবারে এই প্রতিষ্ঠান থেকে চলে যাচ্ছে না। আমি কাস্টমারদের কথাগুলো একটু বলবো। কাস্টমারদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যে আপনারা আপনাদের কাজ হলো আপনার ডিপোজিট তারা রাখবেন, ডিপোজিটটা যখন রাখবেন এটা আপনাদের ভয়ের কোনো কারণ না। যেটা ডিপোজিট রাখবেন, রাখার সময় আপনারা যে ডিপোজিট সুন্দরভাবে রাখবেন। আপনি একটা টাকা জমা দিলেন, সেই জমাটা ঠিক মতো রিসিভ হলো কিনা, সই আছে কিনা, এটা ভয়ের কিছু না, এটা আপনাদের দায়িত্ব, এটা আপনাদের একটা কর্তব্য মধ্যেই পড়ে আমি মনে করি। এটা আপনারা ভালোভাবে দেখবেন। আর তারা ইনভেস্ট, আমাদের কাছে ইনভেস্ট করবো, তাকেও আমরা বলবো যে আপনি যে টাকাটা নিচ্ছেন, ব্যাংক থেকে নিচ্ছেন, কেউ কারণে নিচ্ছেন, কোন ব্যবসা উদ্দেশ্য নিচ্ছেন, কত টাকা নিচ্ছেন, সেটাও দেখে শুনে নেবেন। এবং আপনি যে ব্যবসাটা চালাচ্ছেন, সেই ব্যবসাতে কোনো আসি। আজকের এই বিদায় গ্রহণ অনুষ্ঠানে যাকে আমি বিদায় দিতে যাচ্ছি, তার নাম হচ্ছে মোহাম্মদ আনসারুল হক, তার নাম তুষার, আপনারা সবাই শুনেছেন। উনি এখানে 22 সালে জয়েন করেছেন। আজকে তার বিদায় অনুষ্ঠান। দীর্ঘ 3 বছর এখানে তিনি একসাথে ব্যবস্থাপক হিসেবে একটা দায়িত্ব পালন করে গেছেন। একটা ম্যানেজার এক জায়গায় 3 বছর থাকে সর্বোচ্চ। আমরা বলবো যে সে তো 3 বছর সে অতিবাহিত করতে পেরেছে একটা ব্যাংকে। আমাদের শাখা আছে যে 6 বছর পর একটা ম্যানেজারকে উত্তর করতে হবে, বা সেখান থেকে বোঝাইতে হয় কোনো কারণে, সেটা কোনো আর্থিক অনিয়মের কারণে হতে পারে, অন্য কোনো ফলশ্রুতি নবী মিয়া তারও একটা উনি এর আগে কারণে সেটা শাখা ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার একটা ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব উনি অলরেডি আগেই বার করেছেন, তার একটা অভিজ্ঞতা আছে। আর সে আমারই অফিসে কাজ করতো, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট দেখতো আর কি। সে একজন দক্ষ একজন কর্মকর্তা। তার একাডেমিক ক্যারিয়ারও ভালো, আবার কাউন্টির সাথে যে ম্যানেজ করেছেন তারও অর্জন ভালো। আমি মনে করি নুরুন নবী সাহেব যেখানে আসছেন, নিশ্চয়ই আপনাদের জন্য কাজ করে যাবেন, আপনাদেরকে সেবা দিয়ে যাবেন। আসলে ভাই কি, আমরা যখন কাউকে বিদায় দিতে যাই, এটা আমার বাস্তব অভিজ্ঞতা। ঠিক প্রিন্সিপাল অফিসারের প্রতিনিধিত্ব বিদায় এবং নবগত ব্যবস্থাপক জনাব নবী আপাতকাল আমার উপস্থিত হয়েছে, আমরা কিছু আপনারা ব্যবস্থা করেছি, আপনারা একটু নিজেদের আসন গ্রহণ করবেন প্লিজ।